আসসালামু আলাইকুম গাইস। এই তো আজকে জুম্মা মোবারক, তার জন্য শুক্রবার আজকে তো একটু গোশত রান্না করছি। এই তো মশলা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আদা বাটা দিচ্ছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি, এই তো 1 চা চামচ একটু বেশি মরিচের গুঁড়া, তারপরে দিব হচ্ছে তো 1 চা চামচ পরিমাণ লবণ, তারপর হচ্ছে 1 বাটি পেঁয়াজ কুচি আর হাফ চামচ হলুদের গুঁড়া। হাফ চামচের একটু বেশি দিলাম, যদি কম হয়। তারপরে হচ্ছে এখন দিয়ে দিব কিছু মরিচ, এর সাথে আমি এখন দিয়ে দেবো কিছু মরিচ তারপর হচ্ছে তেজপাতা। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি সুন্দর করে তো গোশতটাকে কষিয়ে নেব। হাতে ভালোভাবে কষিয়ে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেভাবেই রান্না করি না কেন, কিন্তু হাতে মাখা যে একটা স্বাদ, এই স্বাদটা মানে পাওয়াই যায় না যদি আমরা কষিয়ে রান্না করি। আর হচ্ছে এখন এই গোশতটাকে আমি আচ্ছা যাই হোক, এই তো আমি হাতে সুন্দরভাবে গোশতটা জাকিয়ে নিয়ে এখন সুন্দর করে মাখা হয়ে গেলে ভালো করে এটা আমি একটু কিছুক্ষণ রেস্টে রাখবো, একটু পানি দিয়ে রেস্টে রেখে দিব। তারপর হচ্ছে তো আমি এখন গোশতটা সুন্দরভাবে পানি দিয়েছি, এখন আমি চুলায় রান্না বসিয়ে দেব। তো এখন আমি সুন্দরভাবে একটু কাঁঠাল, তারপর হচ্ছে পটল, আলু এগুলো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি কাঁঠালের তরকারিটা বসাবো। এই তো আমার ভাত হয়ে গেছে। এখন এই তো আমি আরেকটা তরকারি বাকি আছে, রান্না করব। এই তো গোশতটা বসিয়ে দিয়েছি, এখন আমি রসুন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো। ঝাঁকা মাকা উঠলো নাকি? উঠলো এই তো এই চুলায় এখন আমি কাঁঠাল তরকারি বসিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে আমি পেঁয়াজটা ভেজে নিব। ভেজে ভাই, যে পরিমাণের গরম, এই গরমে রান্না বাড়া করাটাও মুশকিল। যাই হোক, কী করার, যেহেতু আমাদের খেতে হবে, এর জন্য রান্না বাড়া তো করতেই হবে। তারপরে হচ্ছে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারুচিনি, গরম মশলা। আজকে আমাদের এখানে আবার প্রচুর পরিমাণে রোদ উঠছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, কালকে তো বৃষ্টি ছিল, খুব ভালো লাগছে। আর এখন প্রচুর রোদ আর গরমে অশান্তি, ভালো লাগে না। এই তো হালকাভাবে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে হচ্ছে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে সুন্দর করে এখন আদা বাটাটা আমি ভেজে নিব পেঁয়াজের সাথে। ভেজে নিয়ে এখন এটার মধ্যে হচ্ছে হাফ হলুদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। আমাদের আবার বেশি ঝাল খেতে পারে না, এর জন্য অল্প অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। কিন্তু যাই হোক, আমরা কাঁচামরিচটা বেশি খাই, এর জন্য
দিয়ে দিলাম হাফ লবণ। তো এখন দিয়ে আমি একটু ভালো করে মশলাটা ভেজে নিব। বাড়ি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিই। যেহেতু কাঁঠালের তরকারি আমাদের গরু গোছের মতো করে সুন্দর করে রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁঠাল দিয়ে দিলাম। এই তো সুন্দর করে এখন কাঁঠাল তরকারিটা কষিয়ে নিব। এর মধ্যে আমি একটু মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে কাঁঠাল তরকারিটা ঢেকে দিব। আর আপনাদের কাছে কাঁঠাল তরকারি কার কার পছন্দ কমেন্টে জানাবেন। ভালো লাগে কাঁঠাল তরকারি অবশ্যই গাইস কমেন্টে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু মানে আমরা কখনো কাঁঠাল তরকারি খাই নাই কোনো দিন। আর আমি বিক্রমপুরের মেয়ে, এখন রাজশাহীতে বিয়ে হয়েছে, এর জন্য মানে সব খাবার আমি শিখে গেছি খেতে। আমাদের বাসায় তো ডুমুরও খায় না। এখন শ্বশুরবাড়ি এসে আমার ডুমুর, তারপর সাজনা, তারপর কাঁঠাল তরকারি, এগুলো খুব ভালো লাগে। তারপর যে কাঠুয়া ডাঁটা, আমি এগুলো কখনো আমাদের বাসায় খেতাম না। এখন যাই হোক, শ্বশুরবাড়ি এসে রাজশাহীতে এসে খাচ্ছি বা খাবার শিখে গেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে খাবারগুলো, আমার কাছে খুব প্রিয়। এখন এই তো আমার কাঁঠাল তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। যাই হোক, এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে কাঁঠাল তরকারির মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। আর আপনাদের কাছে কেমন লাগছে আমার কাঁঠাল তরকারিটা ভাই সবাই কমেন্টে জানাবেন অবশ্যই। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কাঁঠাল তরকারিটা আমি রান্না করে নেব। এই তো গাইস আমার গরু গোশ রান্না করা শেষ। এই তো এখন আমি জিরার গুঁড়া দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। আর এই তো আমার কাঁঠালের তরকারি দেখাচ্ছি। এই যে সাইডে আমার কাঁঠাল তরকারি রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা আপনারা সবাই বলবেন, ভালো কি খারাপ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর কমেন্টে সবাই মানে বলবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা। আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হয়েছে দেখেন, কি সুন্দর লাগতেছে, কালারটা কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে, মাশাল্লাহ। আর আমার কাঁঠাল তরকারিটাও খুব সুন্দর হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।